বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ন্যাশনাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ শুভেচ্ছা। আমার নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি কায়েস আহমদ। তো বরাবর আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছি বিভিন্ন বিষয়ের উপরে। তো আজকে একটা বিষয়ের উপর আপনাদেরকে টিউটোরিয়াল দেব চিন্তা করেই আজকে মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছি। আসলে এটি খুব সহজও বলতে পারেন, আবার আহ, খুব বেশি জরুরিও। তবে ম্যাক্সিমাম কম্পিউটার ইউজার এটা সম্পর্কে ধারণা রাখেন। এটা খুব সহজ একটি বিষয়। তারপর যারা জানেন না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি বিষয়। তো আমি যেটা বলতে চাইছিলাম যে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বিষয় সেটি হচ্ছে আপনার ফাইল বা ফোল্ডারকে কিভাবে আপনি লুকিয়ে রাখবেন, আপনার কম্পিউটারে কিভাবে লুকিয়ে রাখবেন এবং আপনার প্রয়োজন মতো আবার কিভাবে আপনি ফাইলকে ওপেন করবেন বা শো করাবেন। তো ওই বিষয়গুলো আমি মূলত আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাবো। আমি আবারও বলছি, এটাই আসলে খুবই সহজ একটি পদ্ধতি এবং ম্যাক্সিমাম ইউজাররা এটা জানেন। তবে যারা জানেন না তাদের জন্য এটা আমার মূলত দেওয়া টিউটোরিয়াল। তো আপনি ফোল্ডার ওপেন করলেন, সরি, আপনি এটার জন্য যা করবেন, ধরুন আমার ডেস্কটপে রাখা আছে, আহ, ধরেন এই গানগুলো আমি হাইড করতে চাই। আমি যদি এই গানগুলা হাইড করতে চাই তাহলে আমাকে যা করতে হবে, এই ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলাম, তারপরে হাইডেন হাইডেন বাটন ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক, ওকে ক্লিক। আমার এই ফাইলগুলো কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এইভাবে আপনি হাইড করতে পারেন। অথবা ধরুন আমি একটি যে কোনো ড্রাইভে ঢুকলাম, ধরুন আমার এই ড্রাইভ থেকে আমি রিকভার যে ফোল্ডারটি রয়েছে সেটি আমি হাইড করব। তাহলে ডান বাটন ক্লিক করে প্রপার্টিস ক্লিক করব, তারপর হাইডেন বাটনে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে তারপর এরকম কিছু আসলে ওকে দেব, তারপর আবার ওকে দেব। এরকম একটু সময় নেবে। তবে আরেকটা বিষয় আছে যে ফোল্ডার হাইড বা ফাইল হাইড করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারগুলো আসলে ব্যবহার না করাটাই বেটার, কারণ অনেক সময় দেখা যায় যে সফটওয়্যারগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, ভাইরাসে আক্রান্ত হতে পারে বা এই ধরনের কোনো প্রবলেম থাকলে তাহলে দেখা যায় পরবর্তীতে এই সফটওয়্যারটি আবার সেটআপ যদি না দেন, বা ধরুন সফটওয়্যারটি সেটআপ রয়েছে এমত অবস্থায় আপনি সফটওয়্যার দিয়ে হাইড করলেন, তারপর দেখা যাচ্ছে যে সফটওয়্যারটিতে প্রবলেম হয়ে গেছে, তখন যদি আপনি সফটওয়্যারটা ওপেন না করতে পারেন তাহলে আপনার ফাইলটা কিন্তু হাইড ছুটানো যাচ্ছে না, তখন আপনাকে উইন্ডোজ ফরম্যাট দিতে হচ্ছে। তো এই ধরুন ঝামেলা আসলে অনেক বেশি হয়ে যায়। তাই এরকম কিছু না করে আপনারা সবচেয়ে বেটার হয় যদি আপনি যে রেগুলার যে ফিচারটি রয়েছে, যে পদ্ধতিটি রয়েছে উইন্ডোজের, তো ওটাই আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, যাই হোক, আমি ওকে দিলাম। তারপরে দেখেন এখান থেকে আমার রিকভারটি চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা হাইড করতে পারলাম, এখন হাইডটা আমি আবার কিভাবে এই ফাইল বা ফোল্ডারগুলো শো করাবো? তো এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনি সেই যে ড্রাইভে যে জায়গায় আপনার ফাইলটা কাছে, এটি দেখতে হলে আপনাকে যা করতে হবে, আপনি মাই কম্পিউটারের মাই কম্পিউটার ওপেন করার পরে যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে আপনি অর্গানাইজ যে উপরের দিকে যে বাটন রয়েছে মেনু বারে দেখুন আপনার অর্গানাইজ একটি বাটন রয়েছে, ক্লিকেবল বাটন। সেই ক্লিকেবল বাটনে আপনি তীর চিহ্নিত যেটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখুন ফোল্ডার এন্ড সার্চ অপশন রয়েছে, সেই ফোল্ডার এন্ড সার্চ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে যেখানে ভিউ রয়েছে ভিউ ট্যাবে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে এই যে ডু নট শো হাইডেন ফাইলস ফোল্ডার্স অর ড্রাইভস। তো এখানে বলছে যে মানে এই হাইডেন ফাইল বা ফোল্ডার এগুলো শো করবে না, তো ওইটাই মূলত দেওয়া আছে। তো আমি যদি এদিক থেকে নিচে শো হাইডেন ফাইলস ফোল্ডার এন্ড ড্রাইভস এটাতে ক্লিক করি, তারপর অ্যাপ্লাই দিই, ওকে দিই। এখন আমি দেখি আমার এই যে লোকাল ডেস্ক, সম্ভবত এফে না, এফে না, সরি, ইতে এখানে রিকভার যেটি আমি হাইড করেছিলাম সেটি প্রদর্শন করছে কিনা। হ্যাঁ, প্রদর্শন করছে। তবে এটা একটু একটু কি বলে ঝাপসা ঝাপসা এরকম দেখাচ্ছে। তো যাই হোক, ওরকম দেখালে ওটা মূলত এটাই বোঝাচ্ছে যে এটি আগে হাইড ছিল, এখন হাইড আমি
শো করাচ্ছে, এটাই বুঝাচ্ছে। তো এইভাবে মনে করেন আমার কাজ এই ফোল্ডারে কাজ শেষ হওয়ার পরে আমি আবার যদি চাই তাহলে শুধু জাস্ট খালি অনলি আমি এই আগের জায়গায় গিয়ে ফোল্ডার অর্গানাইজ যে এখানে আছে ক্লিক করলাম, ফোল্ডার এন্ড সার্চ অপশন ক্লিক করলাম, ভিউ ক্লিক করলাম, তারপরে এখান থেকে ডু নট শো হাইডেন ফাইলস ফোল্ডার অর ড্রাইভস অথবা রিস্টোর ডিফল্টস ক্লিক করলেই ডিফল্ট সেটিং হয়ে যাবে। এইভাবে আমি আপনার ফোল্ডার সার্চ এন্ড অপশন এগুলো আপনার কাজ এই অ্যাপ্লাই করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যদি আপনি পার্মানেন্টলি এটাকে শো করতে চান তাহলে যা করতে হবে প্রথমে এইভাবে ফোল্ডার অপশন যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে আপনি শো করাবেন। শো করার পর তারপরে ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিস আসবে, ডান বাটনে ক্লিক করার পর প্রপার্টিস আসবে, মাউসের ডান বাটনে ক্লিক করলেন, তারপর প্রপার্টিস আসলো। প্রপার্টিস আসার পরে আপনি যেটা করবেন যে হাইডেন যে চিহ্নটা রয়েছে সেটা তুলে দিয়ে দিবেন। অ্যাপ্লাই ক্লিক, ওকে ক্লিক। এইভাবে আপনি আপনার ফাইল ফোল্ডার, আরেকটা বিষয় হচ্ছে যে আমি ধারাবাহিকভাবে মোটামুটি আমি যা জানি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, লাইক দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, সমস্যা নেই। তাহলে আমি বুঝতে পারবো আমার আসলে টিউটোরিয়ালে কোনো সমস্যা আছে। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আপনি আমার ভিডিওগুলো পেতে সহজ হবে। আপনি সবগুলা ভিডিও দেখতে পারবেন এবং আপনি নোটিফিকেশন পাবেন। তো সাবস্ক্রাইব করে হবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে অন্যকে যদি জানাতে চান তাহলে শেয়ার করবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করা আসলে খুব বেশি কঠিন একটা বিষয় না, লাইক কমেন্ট করাও খুব বেশি কঠিন বিষয় নয়। আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট সাইন ইন করলেন, ইউটিউবে সাইন ইন করার পরে দেখবেন আপনার এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারছেন, লগ ইন করতে পারছেন, কি বলে কমেন্ট করতে পারছেন, লাইক করতে পারছেন, ডিসলাইক করতে পারছেন, সবকিছু মোটামুটি আপনি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।